প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে আমার যে কাজটা সবার আগেই করতে হয় সেটা হচ্ছে আমার মেয়ের সাবু রান্না করা। আমি আমার মেয়েকে প্রতিদিন সকালে সাবু রান্না করে খাওয়াই। যেহেতু আমার মেয়ে 2 বছর পূর্ণ হয়ে গেছে, তো আমি এখন গরুর দুধ দিয়েই আমার মেয়েকে সাবু রান্না করে খাওয়াই। সকাল সকাল আমার শাশুড়ি মা টাটকা ঝিঙেগুলো গাছ থেকে পেড়ে এনেছে। এগুলো এত জালি ছিল, দেখেই বোঝা যাচ্ছে ফুলগুলো এখনো ঝরে পড়েনি। শাল্লা ঝিঙেগুলো দেখে সত্যিই অনেক ভালো লাগছে। এরকম তরতাজা ঝিঙে আজকে আমরা রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে। সত্যিই আমার বলতে কোনো লজ্জা নেই, পাঙ্গাস মাছ আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। পাঙ্গাস মাছ ভুনাটা সব থেকে বেশি টেস্ট লাগে। আমার কাছে মনে হয় পাঙ্গাস মাছ সব তরকারির সাথে যায় না। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। বেগুন, ঝিঙে, ধুন্দুল এইগুলোর সাথে পাঙ্গাস মাছটা একটু বেশি ভালো লাগে আমার কাছে। তাছাড়া অন্য কোনো তরকারি দিয়ে আমাদের বাসায় পাঙ্গাস মাছ তেমন একটা কেউ খায় না। অধিকাংশ সময় আমাদের বাসায় পাঙ্গাস মাছ আনলে আমরা বেশিরভাগ ভুনা করে খাই। যেহেতু আজকে গাছের টাটকা ঝিঙে পাড়া হয়েছে, তাই মনে করলাম যে আজকে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। আমার হাজবেন্ড মাথা পছন্দ করে পাঙ্গাস মাছের, আর আমি লেজটা পছন্দ করি। দুইটাই এখানে আছে। শ্বশুর আর শাশুড়ি দুজনেই বাজারে গেছিল। বাজার থেকে আসার সময় অনেক রকমের সবজি আর এদিকে দেখি কাঁচা ঝালও নিয়ে এসেছে। এইগুলো নাকি 60 টাকা করে পোয়া। ওরে বাবা, কি খাবেন বলেন। আর ওইদিকে আমি ঝিঙেগুলো আগে থেকে কুটে রেখে দিয়েছিলাম, যেহেতু অল্প ছিল, তাই আমার শাশুড়ি মা দেখতেছি বাজারের থেকে আবার নিয়ে এসেছে 3টা। যাই হোক, এইগুলো এখন ওর ভিতরে দিয়ে দেবো। এদিকে দেখি কাঁচকলা নিয়ে এসেছে, তারপরে নিয়ে এসেছে বেগুন। বেগুনগুলো একদম টাটকা ছিল, আর একদম সুন্দর জালি একটা লাউ। আর শাশুড়ি মা বলতেছিল ঝিঙে রান্না করলে একদমই অল্প একটু হয়ে যাবে, তাই পুঁইশাকগুলো আবার কাটলাম, কেটে ধুয়ে এনেছি। এটাও এখন রান্না করবে। দুপুরের সব আয়োজন শেষ করে, সমস্ত রান্না বান্না শেষ করে আমার মেয়ের জন্য বিকালবেলা একটু দুধ গরম করেছিলাম। আমার মেয়েকে খাওয়াবো, তাই কে কে তার বাচ্চাকে বিকালবেলা একটু গরুর দুধ খাওয়ান অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানি না সবটুকু খাবে কিনা, তারপরে এতটুকু নিয়েছি, দেখা যাক কি করে। তো আজকের মতন ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।